আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় ১ আকাইদের পাঠ ৪ ইমানে মুজমাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসি ইমানে মুজমালের অর্থ কি এবং এটা বলতে কি বোঝায়। ইমানে মুজমাল, ইমান অর্থ হচ্ছে বিশ্বাস এবং মুজমাল অর্থ হচ্ছে সংক্ষিপ্ত। সুতরাং ইমানে মুজমাল শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বাস, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি সংক্ষিপ্ত রূপে বিশ্বাস করাকে ইমানে মুজমাল বলা হয়। তার কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করে, এখানে ইসলামের যে ইমানের যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুর মধ্যে সংক্ষিপ্ত রূপে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা হয়। অর্থাৎ এখানে ইমানে মজবুত দ্বারা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়, এই কারণে একে ইমানে মজবুত বলা হয়। তো ইমানে মজবুত শব্দ অর্থ সংক্ষিপ্ত বিশ্বাস, আর সংক্ষিপ্ত বিশ্বাসের মধ্যে কি কি রয়েছে সেটা জেনে নিই। প্রথমে আসি এগুলো, এই যে ইমানে মজবুতের যে বাক্যটি রয়েছে সেই বাক্যের প্রত্যেকটা শব্দের অর্থ আমরা আগে জেনে নিই। প্রথমে আসছে আমান্তু। আমান্তু শব্দের অর্থ হচ্ছে আমি ঈমান আনলাম। এরপর হচ্ছে বিল্লাহ। বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রতি। বিল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রতি। কামা, ঠিক তেমনি। কামা শব্দের অর্থ হচ্ছে ঠিক তেমনি। হুয়া, হুয়া অর্থ যেমন আছেন। হুয়া অর্থ যেমন আছেন। বিআসমাইহি, বিআসমাইহি অর্থ হচ্ছে তার নাম সমূহ। ওয়াসিফাতিহি, এবং তার গুণ সমূহ। ওয়াসিফাতিহি শব্দের অর্থ হচ্ছে এবং তার গুণ সমূহ। এখানে ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং সিফাতিহি শব্দের অর্থ হচ্ছে গুণ সমূহ। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়াল কানি। এখানে ওয়া কাবিলতু, ওয়া অর্থ হচ্ছে এবং, কাবিলতু মানে সকল, জামিআ মেনে নিলাম, আহকামিহি ওয়াল কানি হুকুম আহকাম ও বিধিবিধান। এখানে কাবিলতু অর্থ হচ্ছে, এখানে কাবিলতু শব্দের অর্থ হচ্ছে মেনে নিলাম, এবং জামিআ শব্দের অর্থ হচ্ছে সকল, আহকামিহি অর্থাৎ তার হুকুম, এবং আহকাম ওয়ারকানি অর্থ হচ্ছে বিধিবিধান। তাহলে ঈমান মজমুনটা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। অর্থ হচ্ছে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি ঠিক তেমনি যেমন আছেন তিনি, তার নাম ও গুণ সহ। আমি তার সকল হুকুম আহকাম ও বিধিবিধান মেনে নিলাম। এখন এটা তাৎপর্যটা কি সেটা একটা আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের সকল প্রয়োজনীয় চাহিদা পূরণ করে দেন। যেমন তিনি আমাদের খাদ্য, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালন কর্তা, তিনি আমাদের জন্মদাতা, মৃত্যুদাতা, এই সকল মালিকই হচ্ছে তিনি। এই কথাটিকে বিশ্বাস করাকে বলা হয় ঈমান, এবং এই কথাটাকে সংক্ষিপ্ত রূপে একদম কয়েকটি বাক্যের মাধ্যমে বুঝে সেটাকে বিশ্বাস করাকে বলা হয় ঈমান মুজমাল। তোমরা যখন পরবর্তীতে শ্রেণীতে উঠবা তখন তোমরা এটাকে আরো বিস্তারিত ভাবে জানবা। ঈমান মুফাসসাল নামে সেটা আরো সুন্দরভাবে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, এখানে যে বলা হয়েছে যে আখিরাতের প্রতি বিশ্বাস, সেটা আখিরাতের মালিক হচ্ছে আল্লাহ, এবং এমনকি আমাদের জীবনে যা যা প্রয়োজনীয় যা কিছু রয়েছে সমস্ত কিছুর মালিক হচ্ছে আল্লাহ। এইভাবে বিশ্বাস করাকে এবং সংক্ষিপ্ত আকারে বিশ্বাস করাকে বলা হয় ঈমানে মুজমাল। অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করার ফলে আমরা যেহেতু জান্নাতে প্রবেশ করবো এবং তার হুকুম আমাদেরকে মানতে হবে। এখানে বলে দেওয়া হয়েছে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি ঈমান আনলাম ঠিক তেমনি যেমন আছেন তিনি যেমন আছেন ঠিক সেভাবে তাকে আমরা তার প্রতি ঈমান আনবো। যেমন তিনি নিরাকার, তার কোনো আকার নেই, সুতরাং আমরা এটাকে আমাদের বিশ্বাস করতে পারছি তিনি নিরাকার, এবং তিনি সর্বশক্তিমান। এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ এটা তার গুণের অন্তর্ভুক্ত। তিনি শাস্তিদাতা, এই কথাটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলে আমরা কাফের হয়ে যাব। তিনি রক্ষাকর্তা, জন্মদাতা, মৃত্যুদাতা ইত্যাদি ইত্যাদি নাম সমূহকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, না হলে আমরা কাফের হয়ে যাব, কিংবা
পরিপূর্ণ মুসলিম হতে পারবো না। আর তিনি যে হুকুম এবং আহকাম ও বিধিবিধান কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, অর্থাৎ কোরআনের মধ্যে যে বিধিবিধান রয়েছে এবং নবী রাসূলের মাধ্যমে যে বিধিবিধান আমাদের কাছে পেশ করেছেন, সেই সব বিধিবিধানের প্রতি আমাদেরকে অটুট বিশ্বাস রাখতে হবে, অন্যথায় কেউ পরিপূর্ণ মুসলিম হতে পারবে না। এটা ছিল ঈমানের মুজমালের গুরুত্ব। এবং এইগুলো বিশ্বাস করার মাধ্যমে আমরা পরবর্তীতে যদি আমল করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। তো এটা ছিল ঈমানের মুজমালের গুরুত্ব। তো এই ছিল আজকের টপিকের বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।